হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা মাধ্যমিকে আছেন বর্তমানে, যে এই ক্লাস 6 থেকে যারা 9 পর্যন্ত আছেন, যে আপনার মাধ্যমিক কিন্তু পরীক্ষাটা শুরু হয়েছিল, এর মধ্যে কিন্তু আন্দোলন চলে এসেছিলো। এখন কিন্তু আপনার মাধ্যমিকের মূল্যায়ন কিন্তু স্থগিত করা হয়েছে। যে পরীক্ষাটা কবে হবে আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক একটা সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা জানেন যে যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে, যে মোটামুটি কিন্তু এখন একটা স্বাভাবিক পরিস্থিতি আসতেছে। এবং এইচএসসি যে পরীক্ষা স্থগিত করা হয়েছে তাদের কিন্তু 1 মাস পর পরীক্ষা নেওয়া হবে। মানে প্রতিটা পরীক্ষারে কিন্তু যে মোটামুটি ভালো একটা এই পরিস্থিতি আসতেছে। যে আপনারা যারা মাধ্যমিকে যারা আছেন, যে মাধ্যমিকে কিন্তু অর্থাৎ ক্লাস 6 থেকে 9 পর্যন্ত যারা, আপনারা কিন্তু যে পরীক্ষাটা কিন্তু আপনারা শুরু হয়ে গেছিলো। আজ কিন্তু এই নিয়ে একটা আপডেট প্রকাশিত হয়েছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিরোনাম, যে মাধ্যমিক মূল্যায়নে স্থগিত, ঝুলে আছে কোটি শিক্ষার্থীর আজীবন। একটা আপডেট প্রকাশিত হয়েছে। আপডেটের নিচে চলে যাই, যে নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম স্থগিত থাকার ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন। কোটা সংস্কার ও আন্দোলনকে এই নিয়ে সৃষ্ট প্রতিসহিংসতায় গত 16 জুলাই বন্ধ হয়ে যায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়ন। প্রধানমন্ত্রী প্রত্যেকে শেখ হাসিনা প্রত্যেকের পর অনেক কিছু সাধন দ্বারাই ফিরল 1 কোটি শিক্ষার্থী মূল্যায়ন, এবং এখন শুরু হয়নি, তবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে কোনো সুস্পষ্ট মন্তব্য করতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। অভিভাবক ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, তো স্বাভাবিক বাড়বে, যেহেতু যে বা ক্লাস 6 থেকে যে 10 পর্যন্ত যা পরীক্ষা নেওয়া হচ্ছে, যেহেতু একটা ইউনিক, যে এর আগে কিন্তু এই ধরনের সিস্টেম ছিল না। যেহেতু নতুন কারিক্রমে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, তারা কিন্তু তাই পরীক্ষার সাথে কিন্তু তারা নতুন পরিচিত। যে আগে কিন্তু আমরা যে পরীক্ষা দিয়েছি যে 2.5 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু তারা পরীক্ষাটা কিন্তু দিতে হচ্ছে কিন্তু 5 ঘন্টা, ঠিক আছে। তো তাদের যে তার পরীক্ষাটা কবে নেবে কিন্তু তারা কিন্তু যে আজকে নিউজটা প্রকাশিত হয়েছে, যে সুস্পষ্ট মন্তব্য করতে পারছে না। এর আগে কিন্তু এই ধরনের এডুকেশন আরেকটা নিউজে তারা বলেছিল যে আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি না আছে, কিন্তু তারা স্কুল কলেজ তারা খুলবে না। যদি স্কুল কলেজ না করে তাহলে পরীক্ষা নেওয়া তো সম্ভব না। আইনশৃঙ্খলা যেহেতু মাঠে নামবে তখন কিন্তু তারা যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত করবে। তারা কিন্তু প্রথমে যে সিদ্ধান্তটা নেবে, তারা কিন্তু এর আগে যে নিউজটা প্রকাশিত হয়েছিল, তারা এই প্রত্যেকটা নিউজে কিন্তু তারা বলে দিয়েছে যে প্রথমে কিন্তু স্কুল প্রতিষ্ঠান খুলবো, তারপর কিন্তু পরীক্ষা, দুইটা কাজ কিন্তু তারা প্রথম করবে। এবার যে পরীক্ষাটা দিচ্ছে তথ্যমতে চলতি বছর সারা দেশের ষষ্ঠ শ্রেণী কিন্তু প্রায় 25 লাখ শিক্ষার্থী, সপ্তমে 26,23,000, অষ্টম শ্রেণী 25,71,000 এবং নবম শ্রেণীর 24 লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছেন। সেই হিসাবে এই 4 শ্রেণীর 1 কোটিরও বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে অধ্যয়নরত। যে নতুন যে শিক্ষাক্রমটা নতুন কারিকুলাম, এই কারিকুলাম অধ্যয়নরত কিন্তু 1 কোটি। এর মধ্যে যদি কোটা আন্দোলন না হতো তাহলে কিন্তু এতদিন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যেত, ঠিক আছে। এই পরীক্ষা নিয়ে কিন্তু সবাইকে টেনশন আছে, যেহেতু নতুন কারিকুলাম কীরকম হবে, এতদিন গ্যাপ যেতেছে, ঠিক আছে। যে গত 3 জুলাই থেকে এই শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে 16 জুলাই সব স্কুল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে এই 4 শ্রেণীর শিক্ষার্থীদের 6 বিষয়ে মূল্যায়ন আটকে যায়। যে 16 তারিখ কিন্তু তারা সব স্কুল বন্ধ করে দিয়েছিল, আজ কিন্তু 14 তারিখ, অর্থাৎ প্রায় কিন্তু 28 দিনের মতন, ঠিক আছে। এখন আর কতদিন পরে করবে তারা কিন্তু সুস্পষ্ট কোনো মন্তব্য দেয় না। যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি না খুলে তাহলে কিন্তু তারা পরীক্ষা নিয়ে কিন্তু তারা কোনো সিদ্ধান্ত করবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কবে খুলবে, কবে পরীক্ষাটা নেওয়া হবে। পরীক্ষা হচ্ছে মেন যে জিনিসটা তারা প্রত্যেকটা নিউজ তারা সরাসরি বলে দিয়েছে, আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি না আসলে তারা স্কুল কলেজ খুলবে না। যদি স্কুল কলেজ না খুলে তাহলে তো পরীক্ষা নেওয়া সম্ভব না, ঠিক আছে। তারা দ্রুত তারা এর আগে কিন্তু আরও আপডেটে বলছে যে তারা শীঘ্রই কিন্তু তারা স্কুল প্রতিষ্ঠান খোলার কিন্তু একটা সিদ্ধান্ত নেবে। আশা করি বুঝতে পারছেন। তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।